গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, মাংসের লাল লাল ঝোল দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো আজকে আমাদের এনেছিল মাংস। তো এটা হচ্ছে মুরগির মাংস। তো ছেলে অনেক দিন ধরে খেতে চাইছিল, কিন্তু কি করব, ওই জন্য অবশেষে রান্নাই করতে হলো। আর এদিকে না প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য জলের মধ্যে দিয়ে তারপর ঠান্ডা করতে হচ্ছিলো। আর একে তো আমাদের তো কোনো ফ্রিজ নেই, ওই জন্য এই জলের মধ্যে দিয়ে তবে ওইটা রেখে দিয়েছিলাম আর কি। জলের মধ্যে রাখলে না ভালো থাকবে আর কি, বেশিক্ষণ ভালো থাকবে না, মানে অল্প সময় ভালো থাকবে আর কি। তো এখানে ছেলে যাবে তার মাসির বাড়ি, আর মাসির বাড়ি যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তায় ছিলাম, তো এখানে কোনো বাস ছিল না, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে না অনেকটা লেট হয়ে গেছে, মানে বিকাল টাইম হয়ে গেছিলো, আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছিলো। তো ভেবেছিলাম বাস হয়তো পাবো না, ওই জন্য টোটোতে উঠেছিলাম। তো টোটোওয়ালা ভাড়া বেশি চাইছিল, তারপর মাঝে মধ্যে দেখি বাসে ঢুকে গেছে। তারপর এদিকে দেখো আমরা বাসের মধ্যে উঠে গেছি, আর ভাবলাম যে তাহলে আশেপাশের পরিবেশটা একটু তুলে নিই। তারপর সূর্যা দিদিবাড়ি চলে এসেছিলাম, আর এখানে এসে আমার রূপটাকে একটু দেখছিলাম। আর এদিকে দেখো মা এসে পরে বসে গেছে, আর এদিকে দিদি ভাত বাড়ছিল। তো তারপর সোজা আমি চলে গেলাম ছেলের কাছে, আর এটা আমার দিদির মেয়ে। তো এখানে ওরা কার্টুন দেখছিল, আর এদিকে দেখো আমার পুষ্প বাবা ও বসে গেছে খেলনা নিয়ে আর টিভি দেখতে। যদিও আমার ছেলে টিভি দেখতে অতটা ভালোবাসে না, তো খেলনা নিয়ে ব্যস্ত, ও খেলছিল আর কি। তো আমার এদিকে টিভি দেখতেও ভালো লাগে আর কি, কিন্তু হিন্দি আমি বুঝি না আর কি, বাংলা হলে বেশ ভালোই হয়। তো আমার ছেলে দেখো নিশ্চিন্তে এখন কার্টুন দিয়েছে, তো কার্টুনে দেখায় ব্যস্ত। তারপর এদিকে সকালবেলা উঠে ছেলে এদিকে চা আর লেরুয়া খাচ্ছিল। তো যদিও আমি এরকম চা দিই না আর কি, তো মাসির বাড়ি এলে ওর খোলামেলা মানে চা প্রচুর পরিমাণে খায়। আর এদিকে দেখো আমি তো দিদির মেয়ের জামা পরে বসে আছি, যদিও আমি হাতে করে কিছু নিয়ে আসিনি, মানে আমার কোনো জামা কাপড় নিয়ে আসিনি, ভেবেছিলাম যে থাকবো না, তো মাঝে একদিন থাকতে হলো। তো আজকে যাব বাড়িতে, ওই জন্য স্নান করে একটু রেডি হয়ে গেছে। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘলা। তো ভাবছিলাম যে কি করে বেরোবো, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তো ভাবছিলাম যখন বৃষ্টি কমে যাবে আর কি, তখন হয়তো চলে যাব। তারপর একটু দিদির মেয়ের সঙ্গে একটু খুনসুটি করছিলাম। তো যাই হোক, এক জায়গায় এলে না একটু খুনসুটি করতে বেশ ভালোই লাগে। তারপরে এইদিকে মেঘের অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, মেঘ বলছে আকাশের অবস্থা খুবই খারাপ। আর এদিকে দেখো কতগুলো তিল ছিল, তো ছেলে নাড়ু খাওয়ার জন্য আবদার করছিল। তো আমাদের তো ভাঙানোর কিছু নেই, তো দিদির বাড়ি এসে এই তিলগুলো একটু ভাঙাচ্ছিলাম। তো ওকেও কটা দেওয়া হয়েছে, তারপর আমি বসে গেলাম, যদিও আমি এটা করিনি কোনোদিন। তো আমারও বেশ ভালো লাগছিল। আর একটা না কাঠি নিয়েছিলাম, মানে পাটের কাঠি নিয়েছিলাম, তো পাট কাঠি নিয়েছিলাম আর কি। তো সেটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, ওই জন্য হাত দিয়ে ঘোরাচ্ছিলাম, কিন্তু সেরকম আর হচ্ছিল না। তো এটা ডবল করে আবার করতে হবে। তো আমি আবার হাত দিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে, তো সেরকম ভালো হচ্ছিল না। তো এটা 3-4 বার ঘোরালে বেশ ভালো হবে আর কি। তো আমার দ্বারাই তো কিছু হলো না, অবশেষে মাকেই করতে হলো। তো দেখো অনেকটাই হয়ে গেছে দেখতে দেখতে, আর কিছুটা না বাকি আছে, তো সেগুলো আর করবো না, কারণ আমাদের বাড়ি লেট হয়ে যাচ্ছে। তো যেটুকু হয়েছে সেটুকু নিয়েই সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যেতে হবে। আর এদিকে দেখো অনেকটা গোটা গোটা হয়েছে, তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর এদিকে দেখো মা কাঁঠাল রেডি করে রেখে দিচ্ছে, মানে আমাদের এটা গাছেরই কাঁঠাল, তো এটা পেকে গেছে। আর এদিকে দেখো পান্তা ভাত রেখে দিচ্ছে, তো এটা আমি খাবো না আর কি। তো একটা দুটো কাঁঠাল খেয়েছিলাম। আর এদিকে দেখো ছেলের জন্য খাবারও তৈরি করা হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এখানেই টাটা।